লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। আওয়াজ করে বলেন কাদের জন্য? নবীজি আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হলো? দুইবার। আবার বলছেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হলো? তিনবার নবীজি যখন ধ্বংসের কথা বললেন, পাশ থেকে উম্মে সালামা ডাক দিয়ে বলতেছে নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার, এত আল্লাহওয়ালা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যদি আরবের ভিতরে বেড়ে যায়, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন আপনি নিরপেক্ষ হন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলেন, আরব কি এখন ভালো পথে আছে না খারাপ পথে? এই আমার মিশরে পুলিশে ধরছে দুইবার। কয়বার? এগুলা আগে একসময় ওয়াজে বেশি বলি নাই, বললে বলবে যে সে নিশ্চিত জঙ্গি। মানে বিদেশে পুলিশে ধরছে কেন? একবার যখন পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দিন গেছি ল্যাপটপ কিনতে, তা আমার সাথে দুইজন বাঙালি ছিল। একজন সিভিল ড্রেসে এসে বলতেছে তোমাদের কাছে কি ডলার আছে? তা আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য, বাঙালি মোরা ভদ্র অতি, পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। বাঙালির কাজই হচ্ছে একটু বাড়ায় বলা। তা আমার সাথে যে দুজন ছাত্র ছিল, এরা কইতেছে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। আমরা ছাত্র মানুষ খেতে পারি না, আজহার থেকে যে স্কলারশিপ দেয় সেটা দিয়ে চলি। ও কইতেছে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। তো তার তো সন্দেহ হয়েছে, বলছে যে কোনো অসুবিধা নাই, রেট খুব ভালো রেট দিব, আমার কাছে বিক্রি করো। পরে আমি সাথে সাথে বললাম না, ওরা এমনি তোমার সাথে দুষ্টামি করছে, বাঙালি তো এই জন্য একটু বাড়ায় বলছে, তুমি কিছু মনে করো না, আমাদের কাছে কিছুই নেই। আমি বাইরে থেকে ডলারটা ভাঙ্গায়া মানি এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ভাঙিয়ে এসে মিশরীয় পাউন্ডে যখন আমি ল্যাপটপের দামটা পরিশোধ করলাম, বের হওয়ার সময় এখানে বন্দুক ধরছে আল্লাহ তাআলা। তারা তাদের আঞ্চলিক ভাষায় বললে আল্লাহ তাআলা মাই, আমার সাথে আসো। আমি কইছি কি কোথায় যাবো? যাইতে হবে একটু জেলখানা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি বলে? তা আমারে নিয়ে গেছে মাটির নিচে। ইউসুফ আলাইহিস সালাম ছিল মাটির নিচে, এখনো মিশরের সব জেলখানা মাটির নিচে। তো মাটির নিচে নিয়ে গেছে, তিনজন একসাথে গেছে। দুইজন যে বাঙালি ভাই ছিল, তারা দুইজনই হাতে ধরে কইতেছে যে যেমনি হোক বুঝায় শুনে কিছু বলেন, এলে তো উপায় নেই। এখন গিয়ে দেখি যেই লোকটা সিভিলে ছিল, একেবারে কোট টোট পরে একবারে সুন্দর ফিটফাট হয়ে বসে আছে। এই দুইটা বলছে এদের কাছে নাকি মিলিয়ন ডলার আছে। এখন যেটা মূল পুলিশ, ওটা আমার দিকে তাকায় বলতেছে এই টাকা তো মনে হয় তোমরা মুসলিম ব্রাদারহুডকে এনে দাও, অর্থায়ন করো। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি কইলাম মুসলিম ব্রাদারহুড কি জিনিস আমি জানি না, তুমি কি আওয়ামী লীগ বিএনপি চেনো? হাল আনতা তারিফ আওয়ামী লীগ ও বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি জিনিস তুমি চিনো? পুলিশ কইতেছে যে এটা কি জিনিস। আমি কইতেছি বাংলাদেশের দুইটা দল, তুমি চিনো? কয় না, আমি তো চিনি না। আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না। যখন এই কথা বলছি তো মাশাআল্লাহ আনতা রাজুল মিয়া মিয়া, তুমি 100 ঠিক আছে। আচ্ছা দাড়িটা রাখছো কেন? আমি কইছি আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো নাই কেন? সে বলছে এটা রাখা খুব জরুরি। আমি বলছি হ্যাঁ, রাসূল বলেছেন জুজ্জু শাওয়ারিব ওয়ারখুল্লুহা, মুজগুলা খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস, অমুসলিমদেরকে অনুসরণ করো না, কোন নায়কদেরকে অনুসরণ করো না, রাসূলুল্লাহর অনুসরণ করো। জোরে করে আল্লাহু আকবার। সে সাথে সাথে খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ ঠিক আছে, তুমি তো ভুল লোক ধরে নিয়ে আসছো।
এরা খারাপ কিছু করে না, এরা ঠিক আছে, যাও, ছেড়ে দিছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন, তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আযাব অচিরেই আসতেছে, ঠিক কিনা বলেন? দুবাই গেছি, এয়ারপোর্টের ভিতরে দাঁড় করায় আমারে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আপনারা তো হাসি দিলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া, মানে অল্প একটু দাড়ি যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ। এরপরে বলতেছে যার দাড়ি একেবারেই নাই, লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার দাড়ি একেবারে নাই, ক্লিন শেভ, ওই লোকটা 100-100। তা আমি তো শুধু নাউজুবিল্লাহ বলি না, আগে খিটখিট করতেছি যে আল্লাহ, এই কথা শোনার পরও চুপ থাকি কেন? এর মধ্যেই মাগরিবের আযান দিয়েছে। তো পুলিশ আমার সাথে সাথে বলতেছে, ইমিগ্রেশন পুলিশ তো, বলছে তুমি একটু দাঁড়াও, আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কে তুমি জানো না মাগরিবের নামাজ? আমি একটু আগে তুমি যে কথা বলছো, আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে? বলতেছে আদ-দীন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এইখানে না, এইখানে যা বলি মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহ নিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা। দিন শুধু মসজিদে নয়, দিন আমার পার্লামেন্টে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাস্তাঘাটে থাকবে, আমার লিবাসে থাকবে, চলন বলন কথন আমার নেতা দিনের পক্ষে চলতেই হবে, না হলে সে আমার নেতা হতে পারে না। একেবারে 100-100 তাকবীর হচ্ছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, দিন কি শুধু মসজিদে? দিন হুনা, এ মাহফিলে যেমন দিন আছে, পার্লামেন্টে